অভিভাবকহীন, দেশে কোনো বিচার নেই, আইন নেই, কোনো অভিভাবক নেই। অনতিবিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ তার পৈতৃক নিবাস বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে উনি উপস্থিত থাকা অবস্থায় ওনার বাড়িতে হামলা করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই। অতি দ্রুত অনতিবিলম্বে এই হামলাকারীদেরকে গ্রেপ্তারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। মনে হচ্ছে দেশ আজকে অভিভাবকহীন, দেশে কোনো বিচার নেই, আইন নেই, কোনো অভিভাবক নেই। ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। আমরা মনে করি আজকে দেশের কর্তা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রতিবাদ আমরা করলাম, এটা যথাযথ বিচার, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জিএম কাদেরের বাসায় কিভাবে আপনারা হামলা করেন? আপনার রাজনীতি মাত্র শুরু, রাজনীতির ইতিহাস এমন কলঙ্ক করা ধরতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আপনাদের ছোট কেমন দূরের বাচ্চা, আপনারা রাজনীতিতে আপনাদের শিক্ষা দিতে হবে, শিখতে হবে। আজকে অনেক রাজনৈতিক দল আছে, সেই দলের নেতাদের কাছে আপনাদের শিখতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন, আপনারা এর সুষ্ঠু বিচার করার ব্যবস্থা করবেন এবং জড়িতদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবেন। আজকে আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের বাসভবনে এই শিশু পার্টির নেতৃবৃন্দ যেভাবে অতর্কিত হামলা চালিয়েছে, আমরা ইহার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা যদি দেশের নিরাপত্তা চান তাহলে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের হাতে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন। সাবেক সেনাপ্রধানের বাসভবনে আক্রমণ করা হয়েছে, আপনি মনে রাখবেন, আপনি একদিন সাবেক হবেন। এই শুরু হয়েছে, এটা কিন্তু আর থামবে না। বাংলাদেশে বিরাজনীতিকরণের যে খেল শুরু করেছে, এটা জাতীয় ঐক্যের জন্য বিরাট সমস্যা। আজকে যে বিরাজনীতিকরণের পরিকল্পনা চলছে, জাতীয় পার্টি সহ 50% ভোটারদের প্রতিনিধিত্ব করে এরকম রাজনৈতিক দলদেরকে বাদ দিয়ে একটি নির্বাচন করে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে একটি বিতর্কিত নির্বাচন করার ষড়যন্ত্র করে এই ইউনূস সাহেবকে যে বিতর্কিত করার চেষ্টা করছে, এটার জ্বলন্ত উদাহরণ হলো গতকালকে আমাদের চেয়ারম্যান জিএম কাদের সাহেবের বাসায় আক্রমণ।